হন্ডা এসপি 160 বাইকটা আপনার জন্য কি ভ্যালু ক্রিয়েট করতে পারবে আপনি যদি বাইকটাকে পারচেস করেন? তবে এখানে একটা বিষয় হচ্ছে কি, আপনি বাইকটাকে কোন এক্সপেকটেশন নিয়ে পারচেস করছেন এটার উপর ভিত্তি করবে যে এটা কি আপনার জন্য ভ্যালু ক্রিয়েট করতে পারবে কিনা। আপনি যদি চান স্পোর্টি লুক প্লাস বাইক থেকে আপনি ইনিশিয়াল পাওয়ার পাবেন এবং বাইকের টপ স্পিড আপনি ভালো চাচ্ছেন, তাহলে এই বাইকটা আপনাকে অবশ্যই আনস্যাটিসফাই করবে। বাইকটা আপনার কাছে খুব একটা বেশি ভালো লাগবে না বাইকটা পারচেস করার পরে। তবে আপনি যদি চান একটা কমফোর্টেবল বাইক পারচেস করবেন এবং যেটা হবে একটা কমিউটর বাইক, যদিও বাইকটা কমিউটর, বাইক থেকে পাওয়ার এবং টর্ক যে আপনাকে একেবারে আনস্যাটিসফাই করবে সেটা না। আপনি বাইকটা থেকে পাওয়ার এবং টর্ক পাবেন রাস্তায় চলার মতো, এটা সাফিসিয়েন্ট। তবে আপনি স্পোর্টস বা নেগেটিভ স্পোর্টস বাইকের মতো পাবেন না, এটা তো স্বাভাবিক। একটা কমিউটর বাইকে তো এরকম পাওয়া যাবেও না। বাইকের লুকস যদি আপনার কাছে কোনো ম্যাটার না করে তাহলে এই বাইকটা আপনার জন্য পারফেক্ট। তবে যারা চিন্তা করছেন যে একটা কমিউটর বাইকই পারচেস করবেন, তাদের কাছে এই বাইকের লুকস মোটেও খারাপ লাগবে না। আর ব্যক্তিগতভাবে আমার কাছেও বাইকের লুকসটা বেশ ভালোই লাগে, এটা কিন্তু কোনোভাবেই খারাপ না। এছাড়াও বাইকটাতে চওড়া সিঙ্গেল সিট ইউজ করা হয়েছে, এই জন্য ফ্যামিলি পার্সন নিয়ে আপনি খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গাতে মুভ করতে পারবেন। এটা খুবই ইজি হবে আপনার জন্য, যেটা আপনি নেগেটিভ স্পোর্টস বাইক এবং স্পোর্টস বাইকে পাচ্ছেন না বা পারছেন না। এছাড়াও বাইকের ইঞ্জিনটা যথেষ্ট রিফাইন, বাইকের ইঞ্জিন স্মুথ হওয়াতে বাইক থেকে বাজে কোনো নয়েজ আপনি পাবেন না, একেবারেই না। এছাড়াও যদি আপনি রিসেল ভ্যালুর কথা চিন্তা করেন তাহলে এই বাইকটা আপনার জন্য ভালো একটা ডিল হবে। কারণ হন্ডার এই লোগোটার কারণেই হন্ডার বাইকের রিসেল ভ্যালু বেশি হয়। কারণ এই বাইকটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ভালো আস্থা তৈরি করতে পেরেছে। যদিও বর্তমানে হন্ডার ফ্যাক্টরি বা কারখানা যেটাই বলি সেটা এখন ইন্ডিয়াতে, যেগুলো আমরা পাচ্ছি, যে বাইকগুলো আমরা এখন চালাচ্ছি। এই বিষয়ে আমি অবশ্য নেক্সটে কোনো ভিডিওতে কথা বলবো, কিন্তু আজকে যেহেতু বাইকটা নিয়ে কথা বলছি, স্পেসিফিক এই বাইকটা নিয়ে কথা বলছি, এজন্য আমি বেশি কিছু বলছি না। এই বাইক থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন 12.72 বিএইচপি। এটা আপনার কাছে কিছুটা কম মনে হতে পারে, তবে এই বাইকের পাওয়ার থেকে টর্কের পরিমাণ বেশি। বাইকটা থেকে আপনি টর্ক প্রডিউস করতে পারবেন 14.58 নিউটন মিটার। আর এই বাইক থেকে সর্বোচ্চ গতি পাওয়া যাবে 120 কিলোমিটারের কাছাকাছি। তবে এটা ডিপেন্ড করে রাইডার কীভাবে বাইকটাকে রাইড করছে। সাসপেনশন ফিডব্যাকও ভালো হবে, টেলিস্কোপিক এবং পেছনে থাকবে মনোশক। আর এই বাইকে দুই জায়গাতে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। ডিস্ক ব্রেক সাইজ খুব একটা বেশি বড় বলা যাবে না, এটা মিডিয়াম সাইজ। বাইকের ফ্রন্টের চাকায় ডিস্ক ব্রেক সাইজ 276 মিলিমিটার, কিন্তু বাইকের এই ব্রেকিং সিস্টেমকে আরও বেশি বুস্ট করার জন্য বাইকে ইউজ করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস। আর বাইকের পেছনের চাকাতেও ডিস্ক ব্রেক থাকছে, তবে এখানে কোনো এবিএস ব্রেকিং থাকছে না। তবে যদি ডুয়াল চ্যানেল এবিএস ইউজ করা হতো তাহলে বাইকটা অবশ্যই পারফেক্ট বলা যেত। বর্তমানে বাইকটার অফিসিয়াল প্রাইস 2,25,000 টাকা। এটাই ছিল বাইকটা সম্পর্কিত আজকের ভিডিওটা কেমন লাগলো আর বাইকটা আপনার কাছে পার্সোনালি কেমন লাগে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।